ওরে ভাই রে ভাই, ইমনের যে শট গুলা দেখলাম রে ভাই, ওরে ভাই রে ভাই, মোস্তাফিজের উইকেট গুলা দেখলাম ভাই, একবারে আগুন জ্বলাই দিছে ভাই। মানে কি দেখলাম ভাই, অসাধারণ ভাই। কারণ পাকিস্তান মতো টিমকে 111 রান অল আউট করে দেওয়ার পরে মানে 3 উইকেট হারায় বাংলাদেশ জিতবে, মানে ধারাবাহিকটা যে এভাবে মানে ধরে রাখবে, অসংখ্য ধন্যবাদ ভাইদেরকে। অনেক খুশি আমরা যে শ্রীলঙ্কা থেকে মানে এত ভালো পারফরমেন্স করে আইসা এখানে আইসা পাকিস্তানকে হারানো, মানে একটা দিন রেস্টে ছিল, কোনো রেস্ট নাই, কোনো কিছু নাই। মনে হয় যে আইসাই সাথে সাথে বিমান থেকে নেমেই বাংলাদেশ খেলা শুরু করলো। আর সেখান থেকে এত ভালো বোলিং, এত ভালো বডি, মানে সব কিছু মিলে অসাধারণ। আপনি বিমান থেকে নামার পরে বাংলাদেশ কিন্তু ক্রিকেট খেলতেছে, তো এটা আসলে আমি বলবো যে এটা বিশাল ব্যাপার। মানে সেই অনুযায়ী এতটা ভালো খেলবে আমি প্রত্যাশা করি নাই, তবে অসম্ভব রকমের ভালো খেলছে। মানে শুরু থেকে যেভাবে অ্যাটাক করছে পাকিস্তানকে, আমার মনে হয় যে বাংলাদেশ হয়তো বা ইনশাল্লাহ 3-0 পাকিস্তানকে হারাবে এবং সিরিজ জয়লাভ করবে। শ্রীলঙ্কাকে যেভাবে হারাইছে সেই জিনিসটা ভালোভাবেই তারা ধরে রাখবে, অব্যাহত রাখবে। কারণ আমি মানে এভাবে বিমান থেকে নেমে ভাই একটা দিন রেস্ট নাই, মাঠে নেমে খেলা শুরু করলো, অসাধারণ। বিশেষ করে পারভেজ ইমন থেকে শুরু করে মোস্তাফিজ মাত্র অল্প রান দিল, তারপরে যেমন ধরেন সবাই মানে অসাধারণ, খুবই ভালো লাগছে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। ভাই ছিলেন সোহেব ভাই, তখন একটু মন খারাপ ছিল, শ্রীলঙ্কা সাপোর্টারও ছিল, এখন ঘরের মাঠে খেলেন, আবারও জিতলেন, কেমন লাগছে? এটা তো ভাই বললাম যে মানে আমিও রেস্ট পাই নাই, আর খেলার বাইরে তো মানে বিমান থেকে নামার পরে মানে খেলা শুরু করে দিল। এইভাবে এত সুন্দর পারফরমেন্স বিমান থেকে নামার পর রেস্ট না নিয়া, সেটা অবিশ্বাস্য, অনেক ভালো। মানে এটা বাংলাদেশ ইনশাল্লাহ বহুত দূর নিয়ে যাবে। সোহেব ভাই, চাচারে দেখলাম হাত ধরে টেনে স্টেডিয়ামের ভিতরে নিয়ে গেছেন, তারপরে একসাথে খেলা দেখছেন, চাচার অনুভূতি কেমন ছিল? আপনি তাকে আসলে কেমন আতিথেয়তা দিলেন? আসলে চাচা হচ্ছে আমাদের যেরকম লিজেন্ড ক্রিকেটে থাকে, সচিন টেন্ডুলকর বলেন, বিরাট কোহলি বলেন, চাচা হচ্ছে আমাদের ফ্যানদের গুরু, আমাদের ফ্যানদের বস, সে হচ্ছে লিজেন্ড চাচা। 1998-95-তে আমি তো একবার পিচ্ছি, ওই সময় দেখতাম চাচা মানে মুরগি নিয়ে ঢুকতো, সেই মুরগি চাচা মোহাম্মদ আব্দুল জলিল চাচা, যাকে সারা বিশ্ব, সারা ওয়ার্ল্ডে চিনে। সেই চাচাকে আজকে মানে চাচা আজ থেকে 2002-3 সালে আইছিল বাংলাদেশে, তারপরে চাচা 20-22 বছর পরে বাংলাদেশে আসলো। যেরকম মানুষ টিভিতে দেখছি এখনো সেরকম, মানে তরতাজা, লাম্বাচুরা, অসাধারণ। মানে ক্রিকেটারদের আমাদের সাপোর্টারদের লিজেন্ড সাহেব। সোহেব ভাই তো বলা যায় যে আপনিও তাহলে থেকে ইন্সপায়ার হয়ে আসলে মাঠে, হ্যাঁ, এই যে চাচাকে ইন্সপায়ার হয়ে আমি কিন্তু বাংলাদেশের সাপোর্ট করতেছি। এবং বন্ধু সুধীর, আর হচ্ছে ফার্স্ট হচ্ছে চাচা, পাকিস্তানের চাচা অসম্ভব রকম একজন ভালো মানুষ। মানে গ্যালারিতে বারবার বলতেছিল, আরে ভাই পাকিস্তান জিতুক আর বাংলাদেশ জিতুক, আমরা হচ্ছি ভাই, পাকিস্তান বাংলাদেশ ভাই, কে হারুক কে জিতুক ওটা কোনো ম্যাটার না, বাংলাদেশ জিতলেও খুশি, পাকিস্তান জিতলেও খুশি। চাচা এটা বরাবর বলতেছিল। ভাই শ্রীলঙ্কাতে ছিলেন, অনেক ফ্যান ছিল শ্রীলঙ্কা, ওদের মিস করতেছেন কিনা এখন? ভাই ওদেরকে আসলে মিস করতেছি না, কারণ মানে সব ভুলে গেছি। কারণ বাংলাদেশে আসার পরে সবাইকে পাইয়া আর পাকিস্তানের সাথে ভালো খেলার পরে অসাধারণ ভাই। একটা সমালোচনা হচ্ছে যে অনেক বাংলাদেশি আসলে পাকিস্তানের জার্সি পরে আসতেছে, এটা আসলে আপনি কিভাবে দেখেন? আমি বেশি দেখিনি, আমাদের গ্যালারিতে আমি দেখিনি, গ্যালারিতে হয়তো 4-5 জন পাইছি। আমি তো ভাবছিলাম কি জানেন, হয়তো বা 20% পাবো এরকম, কিন্তু দেখেন সেখানে কিন্তু আজকে ওরকম পাইলাম না। আমার এই ভিআইপি গ্যালারিতে 4-5 জন পাইছি, কিন্তু তারা পাকিস্তান না বাংলাদেশ সেটা জানি না, মাত্র 4-5 জন পাইছি। তবে গ্যালারিতে কিরকম জানি না, তবে মানে এই যে মানুষজন বাংলাদেশি সাপোর্ট করতে আসতেছে বাংলাদেশ জার্সি পরে, এটা বিশাল ব্যাপার। একদম লাস্ট পর্যন্ত সোহেব ভাই, সব মিলিয়ে অনুভূতিটা কেমন? অনুভূতি অন্যরকম ভাই, কি বলেন না ভাই, মানে পাকিস্তান আমাদের টিম রে পাত্তাই দেয় না, কোনো পাত্তাই দেয় নাই। মানে ওরে ভাই রে ভাই, ইমনের যে শট গুলা দেখলাম রে ভাই, ওরে ভাই রে ভাই, মোস্তাফিজের উইকেট গুলা দেখলাম ভাই, একবারে আগুন জ্বলাই দিছে ভাই। মানে কি দেখলাম ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।